আগে একটা ছেলের বুকের মধ্যে কি সাহস থাকলে বলতে পারে পৃথিবীর মানুষ শুনে রেখো, আফজালুল জিহাদ মান কালা কালেমাতা হাক্কে নিন্দা সুলতানিন জায়ের। সব যুগে যুগে ওসমান হাদিরা ঘরে ঘরে জন্মায় না, ওসমান হাদিরা জেলায় জেলায় জন্মায় না, প্রতি বছর জন্মায় না। তুমি কি জানো ওসমান হাদির ব্যাকগ্রাউন্ড কি? ওসমান হাদির পেছনে কারা আছে তোমার তো ধারণাই নাই। তুমি মনে আলাইকুম রাহমাতুল্লাহ। শরীফ ওসমান হাদিকে নিয়ে এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনাগুলি শুনলাম, এর বিস্তারিত আমরা পুরো ভিডিওতে দেখব। তারপর আমরা আমাদের নিজস্ব মতামত কমেন্ট বক্সে জানাবো। বিজ্ঞ আলেমদের কথা আমরা শুনবো। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেব এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মাত্র 3 দিন আগে একটা ছেলের বুকের মধ্যে কি সাহস থাকলে বলতে পারে হায়াত মৌতের মালিক আল্লাহ, আসমান থেকে ফাইসালা নির্ধারিত হয়, তুমি আমারে বিদায় করে দিতে পারো। শাহাদতের মৃত্যুই তো সেই মৃত্যু, সেটার জন্যই তো তামান্না করি। একজন রাজনীতিবিদ ঘরের মধ্যে শুয়ে মরবে, এটা মানায় না। দোয়া করেন আল্লাহ আমার ওসমান হাদিকে হায়াত দারাজ করে দাও। এত তাড়াতাড়ি তুমি তাকে নিও না আল্লাহ, এই দেশের জন্য একটু তুমি জান ভিক্ষা দিয়ে দাও আল্লাহ। মনের অবস্থা খুব খারাপ, আপনাদেরটা কেমন জানি না। আমার মানসিক ভাবে ওয়াজ করার মতো বিকাল থেকে আমার মানসিক যে একটা শান্তি সেটা উঠে গেছে। আপনারা জানেন বাংলাদেশের তরুণ প্রজন্মের অহংকার বলতে পারি, যেই ছেলেটা এই বাংলাদেশে ইনকিলাবকে ধারণ করেছে, যেই ছেলেটা ইসলামপন্থীদের মুখপাত্র হয়ে দাঁড়িয়েছে, যেই ছেলেটা হক কথা বলতে কোনো জায়গায় ছাড় দেয় নাই, যেই ছেলেটা যুক্তি দিয়ে কথা বলে, যেই ছেলের কথার সামনে অনেক বাঘা বাঘা লোকেরা মাথা নিচু করে থাকে, ওসমান হাদিকে আজকে দুপুরবেলা সেই দুর্বৃত্তরা এই দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, যারা এই দেশের বিপক্ষে চক্রান্ত করে যায়, যারা ইসলামপন্থী, ইসলামকে যারা বুকে লালন করে তাদেরকে দমাই দিতে চায়, তাদের পক্ষে ষড়যন্ত্রে তাকে আজকে দুপুরবেলা গুলি করা হয়েছে। তারা মনে করেছে যে একজন দুইজন ওসমান হাদিকে থামায় দিলে মনে হয় বাংলাদেশ থেমে যাবে। কিন্তু আমরা যেরকম ওসমান হাদিকে 2-3 বছর আগেও চিনতাম না, আল্লাহ যেরকম এই কণ্ঠের মধ্যে একটা বলিষ্ঠতা দিয়েছেন। মাত্র 3 দিন আগে একটা ছেলের বুকের মধ্যে কি সাহস থাকলে বলতে পারে হায়াত মৌতের মালিক আল্লাহ, আসমান থেকে ফাইসালা নির্ধারিত হয়, তুমি আমারে বিদায় করে দিতে পারো। আমার সন্তান, আমার প্রজন্ম এই বাংলাদেশকে সেই পঙ্কিলতা মুক্ত করবে, এই বাংলাদেশকে ইসলামী শরিয়ার দিকে আগায় নিয়ে যাবে। শাহাদতের মৃত্যুই তো সেই মৃত্যু, সেটার জন্যই তো তামান্না করি। একজন রাজনীতিবিদ ঘরের মধ্যে শুয়ে মরবে, এটা মানায় না। সে তো বুক পেতে দিয়ে দেশের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য মৃত্যুবরণ করবে, যাতে আল্লাহর কাছে যেয়ে বলতে পারে আল্লাহ তোমার সামনে আমি শাহাদতের তামান্না নিয়ে আসছি। আল্লাহু আকবার। পৃথিবীর মানুষ শুনে রেখো, আফজালুল জিহাদ মান কালা কালেমাতা হাক্কে নিন্দা সুলতানিন জায়ের। সবচেয়ে উত্তম জিহাদ হচ্ছে, সবচেয়ে উত্তম জিহাদ হচ্ছে যে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, দাম্ভিক নেতার সামনে সত্য কথা বলতে পারে। যে ব্যক্তি স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, দাম্ভিক, দায়িত্বশীলের সাথে বিশ্বাসঘাতক, আত্মসাৎকারী দায়িত্বশীলের সামনে সত্য কথা বলতে পারে, সে হলো সবচেয়ে উত্তম মুজাহিদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৈয়দুশ শুহাদায়ে হামজা ইবনে আব্দুল মুত্তালিব, পৃথিবীতে যত মানুষ শহীদ হয়েছেন সবার সর্দার হচ্ছেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রাজুলুন কামা ইলা ইমামিন জায়ের ফামারাহু নাহু ফাকাতালাহু। ওই ব্যক্তিও হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে শহীদ হিসাবে বিচার মাঠে সবচেয়ে সম্মানী মানুষ হবেন। যে ব্যক্তি স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, দাম্ভিক নেতার পাশে দাঁড়ালো, তাকে ভালো কাজের আদেশ করলো, মন্দ কাজের নিষেধ করলো, সেই শাসক, সেই দায়িত্বশীল তাকে হত্যা করলো, এই ব্যক্তি বিচার মাঠে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে থাকবেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে হয়তোবা বিষয়টি ভালোভাবে স্পষ্ট করতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিচারের মাঠে সবচেয়ে দামি সম্মানী শহীদ হবেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে ওই ব্যক্তিও হামজার সাথে থাকবেন যে ব্যক্তি স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, স্বৈরাচার, স্বেচ্ছাচার, দাম্ভিক, অহংকারী
এইসব লোকের সামনে দাঁড়ালো এবং তাকে ন্যায় উপদেশ দিল, তারপর সে তাকে হত্যা করলো। এই ব্যক্তিও হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে থাকবেন বিচারের মাঠে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা দুনিয়াতে সমাজের দায়িত্ব পালন করবে, যারা দুনিয়াতে রাষ্ট্রের দায়িত্ব পালন করবে, যারা দুনিয়াতে পরিবারের দায়িত্ব পালন করবে, বিচারের মাঠে যখন উপস্থিত হবে তখন তারা মনে করবে আমাদের সামনের চুলের সাথে রশি বেঁধে ধরবো, তারাই রশি লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হোক আকাশ জমিনের মাঝে, এটাই আমাদের জন্য ভালো। আজকে দায়িত্ব বিচারের মাঠে বুঝিয়ে দেওয়ার চেয়ে বিচারের মাঠে দায়িত্ব বুঝিয়ে দেওয়া যত জটিল, যত কঠিন, যত জটিল, যত কঠিন, এর চেয়ে আমাদের সামনের দিকের চুলে রশি বেঁধে ধ্রুবতারার সাথে বেঁধে ঝুলিয়ে দেওয়া হবে, আকাশ জমিনের মাঝে ঝুলন্ত থাকবো, এটাই আমাদের জন্য ভালো। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। কি দিয়ে বুঝাই আপনাকে আমি? যারা সমাজের দায়িত্ব পালন করে তাদের দায়িত্বের বিষয়টি কত জটিল, কত কঠিন। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ানালু শাফাআতি ইয়াউমাল কিয়ামা সিনফান মিন উম্মতি লা ইয়ানালু শাফাআতি। আমার উম্মতের দুই শ্রেণীর মানুষের জন্য আমার সুপারিশ গ্রহণ হবে না। আমার উম্মতের দুই শ্রেণীর মানুষের জন্য সুপারিশ গ্রহণ হবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ইমামুন যালুমুন গাসুন, যারা সমাজের স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, আত্মসাৎকারী, বিশ্বাসঘাতক দায়িত্বশীল, যারা স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বিশ্বাসঘাতক দায়িত্বশীল, তাদের ব্যাপারে আমার কোনো সুপারিশ গ্রহণ হবে না। আমি তাদের ব্যাপারে বিচারের মাঠে কোনো সুপারিশ করব না। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে সমাজের দায়িত্ব সম্পর্কে অতীব সংক্ষিপ্তভাবে বুঝাচ্ছিলাম যে দায়িত্ব সমাজের অতীব জটিল, অতীব কঠিন। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক 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 বেশি কঠোরতা পেশ করেছেন। যুগে যুগে ওসমান হাদিরা ঘরে ঘরে জন্মায় না, ওসমান হাদিরা জেলায় জেলায় জন্মায় না, প্রতি বছর জন্মায় না, কিন্তু এরা আমাদের যুবকদের জন্য শিক্ষা, আমাদের সবার জন্য শিক্ষা, অনুপ্রেরণা। কিভাবে ক্ষুদ্র গণ্ডির ঊর্ধ্বে উঠতে হয়, কিভাবে ক্ষুদ্র চিন্তার বাইরে যেতে হয়, কিভাবে ভয়ের কালচারা সংস্কৃতির দেয়ালকে, প্রাচীরকে ভেঙে দিতে হয়, এটা শেখানোর মতো মানুষ ঘরে ঘরে হয় না। আপনার আমার অনেকের মতো তারও একটা ছোট্ট বাচ্চা আছে, মায়া আছে, এবং সে জানতো সে যে পথে পা বাড়িয়েছে এই পথে মৃত্যু অবধারিত, সেটার জন্য প্রস্তুত ছিল, আগে থেকে ঘোষণা দিয়েছে, পরিচিত ভাই ব্রাদারকে বলে গেছে, আমি মরে গেলে আমার বাচ্চাদের দিকে খেয়াল রাখিও, জাস্ট ইট, আর আল্লাহ খেয়াল রাখবেন, যথেষ্ট। বহু লেবাসধারী ধার্মিকের চাইতে, বহু লেবাসধারী তথাকথিত আলিমের চাইতে এ ধরনের তরুণরা আমাদের ক্ষেত্রে, আমাদের জন্য এই ক্ষেত্রে অন্তত উত্তম উদাহরণ। সমকালীন জীবনে বা সমসাময়িক সময়ে নিজের অবশ্যম্ভাবী অপরিহার্য পরিণতির কথা জানার পরও এইভাবে সাহসিকতার পরিচয় দেওয়া, মৃত্যু ভয়কে জয় করা এবং ভয়ের সংস্কৃতিকে ভাঙার উজ্জ্বল উদাহরণ তার চাইতে আর ভালো কাউকে খুঁজে পাওয়া যায় না। মানুষ যখন নিশ্চিত হয়ে যায় তার বিপদ আসছে, সে সাবধান হয়ে যায়। সাবধান সেও ছিল, কিন্তু অনেকে আছেন সাবধানতা নয় বরং গা বাঁচানোর চেষ্টা করে। ঠিক আছে, যান বাঁচতে তো বহুত কিছু করতে পারবো, আরে যান বাঁচায় রেখে কি করবো যে জান দিয়ে কিছু করতে পারবো না। তুমি কি জানো ওসমান হাদির ব্যাকগ্রাউন্ড কি? ওসমান হাদির পেছনে কারা আছে তোমার তো ধারণাই নাই। তুমি মনে করেছো তোমার মতোই একজন লাফাঙ্গা যুবক ছিল ওসমান হাদি। না, ওসমান হাদির বাবা একজন আলেম, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক। ওসমান হাদির ভাইরা আলেম, এক একজন কামিল মাদ্রাসার মুহাদ্দিস, কামিল মাদ্রাসার প্রিন্সিপাল। ওসমান হাদি নিজেও ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা থেকে আলিম পর্যন্ত পড়াশোনা করেছে, তার পুরো ব্যাকগ্রাউন্ডটাই মাদ্রাসার। অবশেষে তার বাবা তাকে বলল যে আমার এতগুলো সন্তানের মধ্যে একজন ইউনিভার্সিটিতে পড়ুক, ঢাকা ভার্সিটিতে যাক, এটা আমি চাই, সমস্যা নাই। তুমি যেহেতু আমার ছোট সন্তান, তুমি যেতে পারো ঢাকায়, তুমি সেখানে পড়াশোনা করতে পারো, তবে তোমার প্রতি আমার আদেশ হচ্ছে
জমিনে যতদিন বেঁচে থাকবা অন্যায়ের সাথে আপোষ করবা না, ইনসাফের পক্ষে থাকবা, হকের পক্ষে থাকবা। এই মর্মে যদি ওয়াদাবদ্ধ হতে পারো তাহলেই তুমি যেতে পারবা। মৃত্যু পর্যন্ত ওসমান হাদি তার বাবার দেওয়া কথা ঠিক রেখেছেন। মৃত্যু পর্যন্ত জালিমের সাথে আপোষ করে নাই, বাতিলের সামনে মাথা নত করে নাই। অথচ ওসমান হাদি প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট।